সেই জাহাজটার ওপরে ওঠা যায়। ঢাকার অরিজিনাল ট্র্যাডিশনাল হাউস। থ্যাংক ইউ। হালুয়া টাওয়ার আমার পেছনে, এবং তো এটা অনেক রকম কালারে চেঞ্জ করা হয়। ওই যে মাথার ওপরে লাইট জ্বলছে ওটা। তো এই যে এখানে একটা ফোয়ারা থেকে জল উঠছে। হেই পিপি, হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। কি চলছে সকলের? আজকে আমি আছি মালাক্কা সিটিতে, যেটা অনেক অনেক প্রাচীন একটা শহর। এখানে অনেক রকম, যেমন ডাচ, পর্তুগিজ এবং ইন্দোনেশিয়া, যেটা এখন ইন্দোনেশিয়া বলা হয়, ওখানকার একটা রাজা মানে রাজপুত্র পালিয়ে এসে এখানে রাজত্ব তৈরি করেছিল। তো এটার প্রচুর ইতিহাস আছে। তো আজকে আমরা দেখতে যাবো প্রথমে একটা টাওয়ার, যেটা এখানে খুব ফেমাস, এবং তারপরে বোট চড়বো, এবং তারপরে ডাচের মস্কিউ দেখাবো, স্কোয়ার দেখাবো, এবং কিছু বিল্ডিং আর চার্চ। তো এগুলো থাকবে আজকের ভিডিওতে। চলুন দেখা যাক। আমি একদম আমার হস্টেল থেকে সামনে এসেছি। এখানে বাবা রাত্রিবেলা তো মার্কেট ছিল, দিনের বেলা চেনাই যাচ্ছে না বস। এখানে কোনো গাড়ি ছিল না, শুধু মার্কেট এরিয়া ছিল, ঠিক আছে। আর অবশ্য ওই যে ওইখানে টাওয়ারটা। তো এই যে এটা হলো যে টাওয়ার। এই গোল চাকতিটা কিন্তু ভাই ওপর থেকে নিচে আসে। এই যে এখানে গোল চাকতিটা বসে। 110 মিটার উচ্চতা এটা, মানে ওই 24 তলা 23 তলা উঁচু, এত রকম। তো এর ওপরে চড়লে অবশ্য আপনারা সব থেকে সুন্দর দৃশ্য দেখতে পাবেন এই মালাক্কা শহরে। তো এই জাহাজটার ওপরে ওঠা যায়, ঠিক আছে। এই যে রাত্রিবেলা এরকম গাড়ি চড়েছিলাম, দিনের বেলা ভালো করে দেখে নিন। তবে রাত্রিবেলাতেই মজা আছে এই গাড়িতে। এই জাহাজটার ওপরে চড়তে যাবো এখন। এটা একটা বাণিজ্যিক জাহাজ। থ্যাংক ইউ ভাই। 20 রিঙ্গিট নিল, ঠিক আছে। 20 রিঙ্গিট মানে ভারতীয় পয়সায় নিল 350 টাকা বস। এই যে এই বাণিজ্যিক জাহাজটার ওপরে চড়ার জন্য। আর তখনকার দিনের মানে পর্তুগিজ সময়ের বা ব্রিটিশ সময়ের একটা ফিল নেওয়ার জন্য। তো ভিতর দিকে চলে এসেছি। এটা তখনকার দিনে মালাক্কা কিরকম ছিল। সো এই মালাক্কাতে কিন্তু আমাদের রাজা বিজয়া যিনি ছিলেন, উনিও কিন্তু বাণিজ্য করে গেছেন। তো এইখানে ভাই কিছু জাহাজের নিদর্শন রাখা আছে। এখানে কিন্তু কোন জাহাজটা কোন মডেল সেটা হিসাবে ভেতরে ওই যে লেখা আছে। সো এই যে যখন জাহাজে কিছু লুট, জাহাজের কিছু কি বলে এগুলো, সোনার স্ট্যাচু আর কি, ঠিক আছে। এরকম বাক্স মানে সিন্ধুকের ভিতরে এরকম ধরনের বাণিজ্য করে যখন ফিরতেন, তো এরকম ধন সম্পদ নিয়ে আসতেন। এই যে পুরানো কিছু মুদ্রা তখনকার দিনের। হয়ে গেছে এই যে কিছু চিত্র। 1511 সালে, ঠিক আছে, পর্তুগিজরা একটি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা একটি মানে যেটাকে বলা হয় বন্ড পেপার, ওই বন্ড পেপার ওরকম ধরনের একটা চুক্তিতে সই করে পর্তুগিজরা ডাচদের থেকে আর কি মালাক্কার আধীনত্ব প্রাপ্ত করেছিল। কিছু কচ্ছপ আর কুমির। সো এটা হলো জেল। যখন ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডের আদিবাসী। তো নেদারল্যান্ডের আদিবাসীদের অধীনে কিন্তু মালাক্কার আর কি রাজত্ব ছিল। তাদের থেকে চুক্তি দ্বারা পর্তুগিজরা মালাক্কা জয় করেছিলেন, এবং তারপরে যেভাবে বন্দি বানিয়ে রাখতেন, এই যে পায়ে লোহার শিকল ভাই, একটা লোহার বড় বল, ওই যে ওখানে একজন দাঁড়িয়েছেন, ওখানে বসে এটা হচ্ছে
নৌকার ভিতরে জেল। তো ভাই সিন্ধুকে সুন্দর ডিজাইন। এইদিকে তো জানি না কোথায় গেছে, আর এদিকটা ওঠা যাক। আমি ভাই মানে শুটিংয়ে দেখেছি, ঠিক আছে, বাট কখনো এরকম জাহাজে, একটা বাণিজ্যিক জাহাজে বা যুদ্ধ করে বাণিজ্য করে এরকম জাহাজে কখনো চাপিনি। এই যে এখানে মোটা মোটা দড়ি। এই যে এখানে বসে থাকেন ক্যাপ্টেন। সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, লাইফ তো খুব ছোট ব্যাপার। সো এটা হচ্ছে মালাক্কা রিভার সাইড। এই দিকটাও আছে, এদিকেও অনেক রকম বোট আছে, আর ওদিকেও অনেক রকম বোট আছে, আপনারা চড়তে পারেন। এবার নিচে যাব, কারণ এখন আমি যাব ওই যে ওখানে ওই বোটে করে চড়লে পুরো এই মালাক্কার যে পুরানো ঐতিহ্য শহরটা আসলেই কীরকম দেখতে, ওই দৃশ্যটা নেওয়া যাবে। চলুন দেখা যাক কত টাকা নেয়। সেই যে এখানে এক্সিট লেখা আছে, ওখানে কাউন্টার, এদিক দিয়ে এন্ট্রি করলাম আর এদিক দিয়ে বেরোলাম। তো এখন যাওয়া যাক অন্য জায়গায়, ভাই এত রোদে। এখানে দেখা যাক, এখান থেকে নিই আমি। এটা লিচি ফ্লেভার, ওকে লিচি, ঠিক আছে। তো ভাই ওকে লিচি 2 রিঙ্গিট আর নাম্বার 28। ওকে, সো ভাই এটা হবে নাকি আমি জানি না। এই যে টাকা নিয়ে নিচ্ছে, তো 2 রিঙ্গিট। এই যে আমার লিচি পড়লো। পেয়ে গেছি আবার লিচি, দারুণ ভাই। How much for ticket? 30 ringgit. টিকিটটা নিল 30 রিঙ্গিট, ঠিক আছে। 30 রিঙ্গিট মানে আজকে ভারতীয় টাকায় 525 টাকা। তো প্রত্যেকদিন রেট আপ ডাউন হয়, সেরকম নিয়ে কিছু টাকা কম বেশি নিয়ে দরকার। ভাই বুঝতে পারছি না কীভাবে ভিতরে যাব। সেই যে এখানে লম্বা লাইন, অবশ্য একটা বোটে এতজন ধরে যাবে বলে বোধ হয়। বসা যাক, এখানে ওয়েট করা যাক, বোধ হয় টাইম আছে একটা। তো এই বোটটায় চাপলে কি এত টাকা দাম, অবশ্য 525 টাকা, কিন্তু এতে বসলে যেই এই শহরটা, মালাক্কা শহরটা আসলে যে অনেক পুরানো মানে বিল্ডিং আছে, অনেক পুরানো নিদর্শন আছে, এবং এখানকার যে সিটির যে কি বলবো, এখানকার যে ঐতিহ্য, এখানকার যে কিভাবে চলা বলা বা একটা দর্শনীয় ব্যাপার আছে, যেই দর্শনীয় ব্যাপারটা আর কি দেখা যাবে। ভাই এই যে এরকম একটা স্ট্যাম্প দিয়ে দিলেন, এবং এর সাথে জোড়া একটা ছোট স্লিপ ছিল, ওটা ওনারা রেখে দিলেন। আর আমরা চড়তে যাবো এই বোটটায়, এবং মালাক্কা শহরের সুন্দর দৃশ্য দেখবো যে আসলে এটা কি সুন্দর। অবশ্য খুবই সুন্দর। হ্যাঁ, উনি পিছনে বসেছেন, আমি সামনে বসেছি, কারণ আমাকে সামনে থেকে দৃশ্যটা নিতে হবে। এবার আমরা দেখছি মালাক্কার সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এদিকটায় অবশ্য নামালো, আর আমরা চড়েছিলাম ওদিকটা থেকে, দেখাচ্ছি। হচ্ছে মিষ্টির দোকান এখানকার ফেমাস।
Kakak dari mana? সো এটা হচ্ছে ফেমাস। Rumah Strike. থ্যাংক ইউ। This is halwa. হালুয়া। Nalir ke? তো এটা হচ্ছে গিয়ে সাউথ ইন্ডিয়াতে যেমন ইরিক্তকাদাই হালুয়া খেয়েছিলাম, এটা আসলেই অনেকটা ওই রকম। তো এখানে এনারা বিক্রি করেন, এই মিষ্টিটা খুবই বিখ্যাত। ইয়া Like your smile. থ্যাংক ইউ। সত্যি এটা খুব সুন্দর। আর আজকে আমি যাচ্ছি মালাক্কা থেকে KL, মানে কুয়ালালামপুর সেন্ট্রাল। সো এই যে বাস স্টপ চলে এসেছি। এখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না, মানে পার্সোনাল গাড়ি বোধহয় এন্ট্রি আছে, বাট ক্যাব বা ক্যাব টাইপের জিনিস, ট্যাক্সি জাতীয় জিনিস এখানে এন্ট্রি দিচ্ছেন না বোধহয়। বাট এখানে যাওয়া যাক, গিয়ে দেখি কীভাবে টিকিটটা কাটা যায়। মানে বোর্ডিং পাস নিতে হবে আবার। থ্যাংক ইউ। এই যে বোর্ডিং পাস, এই যে 6-7 নম্বর কাউন্টার। বোর্ডিং পাসের জন্য হচ্ছে মানে 70 পয়সা নিচ্ছে আর কি। এই যে এটা বাস, সিট নাম্বার 5। এই যে এখানে 5 মালাক্কা সেন্ট্রাল TVS, আর ওটা ছিল KL সেন্ট্রাল TVS। তো এইরকম যে বাস স্টপগুলো আছে সেগুলো হচ্ছে অন্য সিটি, অন্য শহরে যায় এই দেশের। এবার মেট্রো করে আমার হস্টেলে পৌঁছাবো, কারণ আমার হাল খারাপ, তাই একটা ফ্ল্যাটও চলছে না কেন। এখানে টিকিট কেটে নেব। এরকম ব্রাউন কালার ছিল। আমি এখন বসে আছি হস্টেলের এখানে। এরকম ওয়েটিং রুম আছে, এটা হচ্ছে রিসেপশন। তো এই কাঁটা চামচ আর এই চামচটা এটার সাথে দিয়েছিল। এটা বাঙালি আলু ভর্তা না। খুলে গেছে। সো বস এখান থেকে ওষুধ না নিয়েছিলাম, ওষুধগুলো একবার দেখুন কি সুন্দর প্যাকেট করা আছে। তাই তো আমার ভালো লাগলো, লকার এরকম যে যার বেডে দিয়েছে, তো আমি আমার সমস্ত জিনিস এখানে রাখতে পারি, ঠিক আছে। সো আমি জানি না আমার কত দূর আওয়াজ আসছে গাইজ। সো গলা একদম খারাপ হয়ে গেছে, খাস 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 করছে ভাই, এমন অবস্থা। ওকে, সো আমি মেডিসিন নিয়ে রেস্ট করি, বাই। আমি এখন একটু সুস্থ বোধ করছি। আর এটা হলো কি আমার হস্টেলের রিসেপশন। হাই। সো এনারা সবাই এখানে আছে। তো আমি এখন বাইরে যাচ্ছি, কারণ এখানে একটা ব্রিজ আছে, অবশ্য টুইন্স টাওয়ার না, ঠিক আছে, এটা হচ্ছে অন্য একটা ব্রিজ। তো ওটা নাইটের সময় দেখতে ভালো লাগে। তো দিনের বেলা শেষে এখন সন্ধ্যা হতে চলেছে, এখন বাজে 6:47। এখন অবশ্য সন্ধ্যাবেলা, আর আমি অবশ্য এদিক দিয়ে যাবো। এন্ড আমি এখন বেরিয়েছি আপনাদেরকে নিজে এবং আপনাদেরকে টাওয়ার দেখাতে। বোধহয় সন্ধ্যাবেলার ভিউ দেখবো টুইন্স টাওয়ারের। আর আরেকটা টাওয়ার আছে যেটা এখানকার মালয়েশিয়ার পতাকার মানে কালার হিসাবে, ডিজাইন হিসাবে লাইটিং করা আছে। তো এটা হচ্ছে আমার হোস্টেলের সাইড দিয়ে একটা রাস্তা। আমার কাছে অবশ্য জামা সব ধুতে দিয়েছি সকালবেলা, তার জন্য এখন জামা নেই, এটাই আছে বস, এটাই পরে বেড়াচ্ছি। তো আমি এখন যাব একটা মানে রেস্টুরেন্টের লোকেশানে। এখান থেকে 2 মিনিটের রাস্তা। আমি আমার যে গাইড আছে, মানে আমার যে বন্ধুটা আছে, ফ্রেন্ডই বলতে পারো, মানে যে আমাকে গাইড করছে এত সুন্দর, তো সেই হিসাবে ও আমার ফ্রেন্ডই হয়। তো উনি আমাকে বলেছেন যে এই রেস্টুরেন্টের সামনে চলে আসবেন, তখন 7টার সময় দেখা করবো। তো অবশ্যই 6:50 বেজে গেছে, আর আমি সবসময় লেট হয়ে যাই বলে আমাকে বলেছে ভাই 7টা মানে 7টা। আমি কিন্তু বেরিয়ে গেছি, বেরিয়ে যেও উনি আমাকে মেসেজের পর মেসেজ দিয়েছেন এই লোকেশানে, এই লোকেশানে, এই সময়। তো আমি যাচ্ছি এখন। আমি উল্টো ডাইরেকশনে চলে গেছিলাম কথা বলতে বলতে, ঠিক আছে।
উনি আমাকে কিন্তু আমার হস্টেল থেকে বেরিয়েই তারপরে আর কি লোকেশনটা দিয়েছেন, একদম কাছে, বাট আমি ভাই উল্টো দিকে যাচ্ছিলাম। তো এখানে প্রচুর বাংলাদেশি বাঙালি আছেন এবং ভাই ওনারা বলছিলেন, আমার তো জানা নেই ঠিক আছে, বাট ওনারা আমাকে বলছিলেন নাকি ভারতের বাঙালিরা যে কটা বাঙালি বেঁচে আছে সব কটাই বাংলাদেশ থেকে। তো আমি সিরিয়াসলি জানা নেই, আমার পূর্বপুরুষ তো ওয়েস্ট বেঙ্গল থেকেই, বাট ওখান থেকে কিনা আমার জানা নেই। অবশ্য নয়, যেটা আমি জানি সেটা নয়, বাট উনি বলছিলেন হয়তো হতে পারে। ভাই এখানে পার হব কিভাবে, জম্মের মতো হাঁটা, আমি জীবনে এরকম রোড ক্রস করতে পারি না সিরিয়াসলি। তো ওনার কল চলে এসেছিল, অবশ্য জানি না ব্যাংক কোনটা রেস্টুরেন্ট। এই যে এখানেই গোল করে লেখা ছিল, ভাই ডিজাইন অনুযায়ী এটাই লাগছে, অ্যান্ড এখানে এভাবে লেখা আছে, কে জানে ব্যাংক। তো জানা গেল এটাই রেস্টুরেন্ট। এখন নতুন লোগো লাগিয়েছে, আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমার ফ্রেন্ড। সো চলুন ভাই যাওয়া করবে। এই যে ভাই টুইন টাওয়ারসের একটা টাওয়ার আমি দেখতে পাচ্ছি। তো আমি জানি না পিছনের ওটা ওঠার না নামার রাস্তা। এটা হচ্ছে গিয়ে একটা বড় একটা শোরুম, শপিং মল। তো এখানকার ওয়েদার কিন্তু সবসময় খুব সুন্দর থাকে। আর এটা হচ্ছে চারিদিকের লোকেশন ভাই। আর এক্ষুনি মাথা ঘুরে যাচ্ছিল। এটা হচ্ছে টুইন্স টাওয়ারের একটা টাওয়ার। ও ভাই, অবশ্য চূড়া দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমি একদম নিচে দাঁড়িয়ে আছি। দেখা যাক এই সময় ভিতরে যাওয়া যায় কিনা, কারণ ভাই একদম উপরে গেলে অনেক সুন্দর লোকেশন। আর বুর্জ খালিফা চোখে দেখতে পাবো কিনা জানি না, তবে টুইন্স টাওয়ার দেখে নিচ্ছি। বুর্জ খালিফার ভাই বা বোন হবে, জুড়ওয়া, ঠিক আছে, মানে যমজ টাওয়ার যাকে বলা হয়। যমজ টাওয়ার মানে হলো গিয়ে বাংলায় বলতে গেলে যমজ মিনার। টুইন্স টাওয়ার মালয়েশিয়ার সব থেকে ফার্স্ট ইমপ্রেশন। সবাই এই টাওয়ারটা দেখলেই বুঝতে পারে যে মালয়েশিয়া। সো এটা হচ্ছে প্রথম একটা চিহ্ন মালয়েশিয়ার। নাইস। সো এখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। ওই যে উনি এখানে ফটো তুলে দেন সুন্দরভাবে, দেখাচ্ছি আমি এবার, দেখতে পাচ্ছি এই যে। সো এই যে টুইন্স টাওয়ার বস। আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার টুইন্স টাওয়ার দেখুন। সো ভাই এখানে পেট্রোল পাওয়া যায় 34 টাকা, আর আমাদের ওখানে 100 টাকায়। সো অনেকটাই মানে, কারণ এনাদের নিজস্ব পেট্রোলের আছে, মানে কি বলা হয় ওটাকে ভাই, খনি আছে। তো এটা হচ্ছে 88 তলা বিল্ডিং একটা, মানে দুটো মিলিয়ে 88 দুদিকে বিল্ডিং, মানে তলা যাকে বলা হয়, ফ্লোর। তো ওই যে একদম চূড়াতে দুটি টপ, আর এটা হচ্ছে 88 তলা বিল্ডিং, দুটো সাইডে, মাঝখান দিয়ে এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। তো এটা হলো মালয়েশিয়ার প্রথম ইমপ্রেশন আর সব থেকে টপ টুইন্স টাওয়ার। নাম এটা যমজ মিনার। আর এটাতে যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য 1 সপ্তাহ আগে থেকে অনলাইনে বুক করতে হয় টিকিট। তো আমার জানা ছিল না, আমি করিনি, তার মানে আমার কপালে নেই ওপরে যাওয়া, বুঝতে পারছি খুব ভালোভাবে। আর এটা হচ্ছে ওনাদের নিজস্ব, যেটা মালয়েশিয়ার নিজস্ব অয়েল, মানে তৈল খনি, মানে পেট্রোলের খনি বা তৈল খনি। তো ওনাদেরই কোম্পানি, মানে মালয়েশিয়ার নিজস্ব কোম্পানির এটা ভরণ পোষণটা আছে। আর তার পাশে যেখান থেকে আমি হেঁটে আসছিলাম, আমি বললাম যে এটা মনে হয় শপিং মল। ওটা অবশ্যই শপিং মল, ওটা খুবই নামি দামি শপিং মল এখানকার। আর এইদিকে চারিদিকে ওটা হচ্ছে ব্যাংক। এই ব্যাংকটা এখানে খুব ফেমাস, মালয়েশিয়ার নিজস্ব। তো
এখন আমরা টুইন্স টাওয়ারের ভিতরে যাচ্ছি, আর ভিতরে খুব সুন্দর ফোয়ারা আছে যেটা মিউজিককে মানে আওয়াজের সাথে সাথে আর কি চলে। ভাই এটা প্রথমে এন্ট্রি করেই সৌন্দর্য, আর ওপরে একটা রেসিং কার। তো প্রথমে ফ্লোরটা ছেড়ে তারপরে একটুখানি ভিতরে এলাম। অনেকটা এরিয়া নিয়ে এটা তৈরি যদিও। তো এই যে টাওয়ারটার ভিতরে আমরা এন্ট্রি করে ফেলেছি, আর এখানে মানে গানের মিউজিকের সাথে সাথে জলগুলো খেলবে। তো এই ভিডিও আমরা নেব, এটা 7:40 থেকে 8টার মধ্যে স্টার্ট হবে। অবশ্য আমরা ওপারটায় যাব। তো এটা একটা দারুণ জিনিস। আমি অনেক সময় ভিডিওতে দেখেছিলাম বা ইন্টারনেটে দেখেছি, আজ নিজে চোখে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমরা এটা দেখতে যাচ্ছি এখন। তো এই যে এখানে একটা ফোয়ারা থেকে জল উঠছে আর একটা ডাউন হচ্ছে, আর তাতে লাইট লাগানো আছে অনেক রকম। তো ভাই এইভাবে জলটা যাচ্ছে। আমি ওইদিকে ছিলাম, ওদিক থেকে তুলছিলাম, বাট এদিকে চলে এলাম একটু। ঠিক আছে, এই যে এদিকটা কমছে, ওদিকটা বাড়ছে, একটা সুন্দর রিং হচ্ছে। তো এটাকে বলা যেতেই পারে জলের বিভীষিকা বা সুন্দর জলের খেলা। এবং ওই সাইডে দেখুন গাছের লাইট দেয়া আছে। তো ওপরটাতে অনেক বসার জায়গা আছে, চাপ নেই, আপনারা এসেই গোলভাবে বসতে পারেন বা ওপরে গিয়ে পার্কের সাইডেও বসতে পারেন। তো আমি এখন বেরিয়ে চলে এসেছি, এই যে টুইন্স টাওয়ার আমার পেছনে। এবং এখন আমি যাব ওইদিকে ক্রস করব রোডটা এবং ওইদিকে যাব, কারণ ওইদিকে এখানকার যে ওই ব্রিজটা খুবই আর কি নাম করা, কারণ ওনাদের যে পতাকার রঙে রঙ্গিত করে এবং ডিজাইন করে আর কি বানানো হয়েছে লাইট দিয়ে। আর ওখানেই বোধহয় ওনারা ওনাদের স্বাধীনতার দিনটা উদযাপন করেন, এরকম জানা যায়। ওকে তো কি ভাই, এখানে এই যে রেড লাইট পড়লে তবে ছুটে ছুটে পার হতে হবে। সুন্দর রোমিনী দেখতে পারবেন আপনারা। তো এই যে রাস্তা ধরে যাচ্ছি আমরা, এবার এখানে একটা ব্রিজ দেখতে পাবো, যে ব্রিজটা শুধু এপার থেকে ওপার যাওয়ার জন্য, কিন্তু ওখানে ওনারা পতাকার ডিজাইন এবং লাইট দিয়ে একটা সুন্দর ধরনের জিনিস করে রেখেছে। আর এই যে পেছনে তো এই যে ভাই কবরস্থান, এটা মালয়েশিয়ার কবরস্থান। এবার তার মধ্যে থেকে হচ্ছে গিয়ে অনেকজন বলবেন যে মুসলমানদের কবরস্থান তো এরকম হয় না, এটা খ্রিস্টানদের মতো লাগছে। বাট ভাই এটা মালয়েশিয়ার মুসলমানদের কবরস্থান, এটা খ্রিস্টানদের না। ঠিক আছে, তো এই যে এই ব্রিজটা রোড ক্রস করার জন্য, আর এখানে সুন্দর রং দিয়ে রেখেছেন। তো এটা অনেক রকম কালারে চেঞ্জ করা হয়, ব্লু, গ্রিন, অরেঞ্জ, লাল সব ধরনের। এবং শেষে ওনারা এই জায়গাটা আর কি ওনাদের ফ্ল্যাগ মানে ওনাদের পতাকার কালার করেন। সো এই যে এরকম ধরনের কালার করা হয়, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। তো প্রথমের কালারটা গ্রিন, আর তারপর কালারটা ব্লু, আর এখন এটা মিক্স আপ চলছে ভাই, রেড, ব্লু, গ্রিন আর অরেঞ্জের। আর এই যে মাঝখানে হচ্ছে পতাকাটা। তো আমি পতাকাটার জন্য অপেক্ষা করব, উনি কিন্তু তুলে রেখেছেন আমার সাথে যিনি আছেন। তো দেখা যাক কত করে দেখায় পতাকাটা। তো এখন আমরা ভিতরটায় যাব, কারণ এখানে এসেছি যখন, এটাতে একটু পরে দেখাবে আর কি লাইটটা। তো এই ব্রিজটা কিন্তু অনবরত ভাই লাইট চেঞ্জ করছে, ঠিক আছে। আর দেখতে খুব সুন্দর লাগছে। এখন এটা গোলাপি হয়ে গেল, একটু আগে অন্য কালার ছিল, এখন এটা লাল, এই যে অরেঞ্জ, লাল। তো এটা অনবরত রং চেঞ্জ করে, ঠিক আছে। ঘাবড়ানোর কিছু নেই, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই পরের পর চেঞ্জগুলো দেখতে দেখতে আপনারা একসময় ফ্ল্যাগটা দেখতে পারবেন। তো আমি এখন অপেক্ষা করে আছি, জানি না 1 ঘন্টা কি আধ ঘন্টা করতে হবে, বাট দেখা যেতে পারে। অনবরত 20 মিনিট আমি দাঁড়িয়েই আছি এখানে। অবশ্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখনো ফ্ল্যাগ দেখাইনি, বাট চাপ নেই, চলে যাচ্ছি। সো এখানে তো ফ্ল্যাগের লাইটটা এখনো দেখতে পেলাম না, অবশ্য অনেক অপেক্ষা করতে হবে তবে যে লাইটটা দেখতে পাবেন ওরকম। তো এখন আমি যাচ্ছি ওনাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে পালন করা হয়, মানে স্বাধীনতা দিবস যেখানে পালন করা হয় সেই জায়গাটায়, এবং তারপরে আমি আমার হস্টেলে আবার ব্যাক করব। তো
কালকে থাকবে অন্য টাওয়ারের ওপর থেকে বাইরের সুন্দর দৃশ্য। আপাতত চলুন দেখে আসি এনাদের দেশ স্বাধীন যখন হয়েছিল সেই জায়গার মানে কোন স্পটটাতে ওনারা স্বাধীনতা আর মানে প্রোগ্রামটা রাখেন, স্বাধীনতা অর্জনের দিনের প্রোগ্রাম। আর এই যে এটা এই কবরস্থান। তো আমরা আবার বাইকে চড়ে পড়েছি, কারণ এখান থেকে আরেকটু যেতে হবে ওই জায়গাটা, তো তার জন্য আর কি। আন্টিগুলো কি সুন্দর। তো রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম কেএল টাওয়ার। এটাতেই অবশ্য চড়বো কালকে দিনে, আজকে হবে না কারণ রাত হয়ে গেছে, চারিপাশের লোকেশন দেখা যাবে না। বাট এটা রাত্রিবেলাতেও খুব সুন্দর লাগছে লাইটিং করে। তো আমরা এখন যাচ্ছি নিচে থেকে দেখাতে আসলে ঠিক কি দৃশ্যটা। রাস্তায় যখন আসে তখন কেন না। তো এই যে কেএল টাওয়ার মানে কুয়ালালামপুর টাওয়ার। এই যে সাইডটা এরকম ভাই ঘাস দিয়ে করা আছে আর সুন্দর লাইটিং, আর এই উপরে সবাই চড়ে যাচ্ছে ফটো ভিডিও করার জন্য। তো আমরাও এখন চড়বো উপরে। এটা অবশ্য একটা মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, যেমন আমাদের কাছে এয়ারটেল, ওডা, ভাই ওরকম ধরনেরই একটা টাওয়ার অফিস। এটা বেশ ভালো, সুন্দর স্বচ্ছ পরিবেশ। আর পুরোটাই ভাই গ্রিন কার্পেট বিছানো আছে, এক জায়গাতেও ফাঁকা দেওয়া নেই। আর চারিদিকে এরকম দেখাই, ওই যে মাথার উপরে লাইট জ্বলছে ওটা, ঠিক আছে। আর তার পেছনে টুইনস টাওয়ারটা কত ছোট লাগছে। সরি বাট ওটা ছোট না, এটাও ছোট না। তো এটার হাইট হচ্ছে, ওটা তো তলা বলেছিলাম 88 তলা, এটার হাইট হচ্ছে 481 এরকম ধরনের মিটার। ভাই এত উঁচু। তো এটার কাছে আছি বলে ওটা ছোট লাগছে, তাছাড়া না। তো আমরা এখন চলে যাচ্ছি। তো আমি জাস্ট এখানটায় নামলাম একটু দেখার জন্য। এখানে সুন্দরভাবে বসার একটা জায়গা করে আছে। আর সত্যি ভাই এটা এত শান্তিপূর্ণ, এখানে ওই যে চুমু চাটা খাওয়া জিনিস নেই ভারতের মতো সব জায়গায়, ঠিক আছে। আর এখানে একটা বক্স বানানো আছে। সেই যে নদীর চারিদিকে কি সুন্দরভাবে মানে ঘেরা আছে, সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করা আছে। আর এখানে রাত্রিবেলা সব মানুষজন এসে ঘুরে যেতে পারেন, ফটো তুলে যেতে পারেন। সো এই যে এখানে ব্রিজ করা আছে, আর এই বিল্ডিংটার সামনে দিয়ে আমি অবশ্যই হেঁটে যাব। আর অপোজিটটা আপনারা দেখতেই পাচ্ছেন ভাই, সুন্দর সুন্দর। আর এখানে কিন্তু সো এই বিল্ডিংটার ঠিক সামনে ওই যে ওই স্ট্যান্ডটা আছে ভাই, ওই স্ট্যান্ডটাতেই অবশ্য পতাকা লাগানো হয়, ঠিক আছে। তো এইখানে মালয়েশিয়াতে পতাকা মানে প্রত্যেকটা স্টেটের একটা আলাদা আলাদা পতাকা আছে। আর সব থেকে ন্যাশনাল যেটা এখানকার দেশের পতাকা সেটা হলো ওই যে ওখানে উড়ছে পতাকা। আর এই যে এখানে একটা ঘড়ি আছে, সুন্দর মিনারে ওঠার জন্য সিঁড়ি, আর সুন্দর একটা কালার। তো এখানে মালয়েশিয়ার স্বাধীনতা গ্রহণ করেছিল মানে স্বাধীনতা দিবসের দিন আর কি, ওই সামনে ফ্ল্যাগটা উত্তোলন করা হয়, ওটা হচ্ছে মেন স্ট্যান্ড। আর ওখানে পতাকা জড়ানো আছে অবশ্য, এখন ওড়ানো নেই। স্বাধীনতা দিবসের দিন করা হয়, তবে মানা হয় মানে যেটা কথিত আছে বা যেটা ইতিহাস রচিত সেটা হলো ব্রিটিশদের হাত থেকে কিন্তু মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছিল প্রায় ভারতের থেকে 10 বছর পর। কারণ 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল, এবং তারপরে 1957 খ্রিস্টাব্দে 31শে আগস্ট মালয়েশিয়া স্বাধীনতা গ্রহণ করেছিল। তো ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছিল মালয়েশিয়ার পাবলিক বা মালয়েশিয়া দেশটা 1957 সালে 31শে আগস্ট। তো এটা হচ্ছে স্ট্যান্ডটা, ওপরে মালয়েশিয়ার লাইট অফ করি, হ্যাঁ ওপরে অবশ্য হালকা দেখা যাচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মানে পতাকা। আর এই যে এখানে একটা আছে, এবং সাথে সাথে এইদিকে আলাদা আলাদা পতাকা দেখা যাচ্ছে। তো এখানে মালয়েশিয়াতে 14টা স্টেট আছে, আর 14টা স্টেটই আলাদা আলাদা পতাকা প্রত্যেকটা স্টেটের আছে। অ্যান্ড এখানে সমস্ত কিছু মানে পুরো গোল করে, হ্যাঁ মানে এখান থেকে শুরু হয়েছে এই সোজা এই যে ডান্ডিগুলো, এবং ওই দিক দিয়ে ঘুরে 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 ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন, তো ঘুরে ঘুরে প্রায় 14টা স্টেটের আলাদা আলাদা পতাকা এখানে লাগানো আছে। আর মাঝখানে লাগানো আছে ওই যে
মালয়েশিয়ার পতাকাটা, ওটা এখন উড়ছে না হয়তো হাওয়ার জন্য। আর এখানেই অবশ্য ওনাদের স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করা হয়। আর এটা হচ্ছে বিল্ডিং, ব্রিটিশদের বানানো সেই সময়। তো স্বাধীনতা প্রাপ্ত হয়ে গেছিলো 1957 খ্রিস্টাব্দে 31শে আগস্ট, ভারতের স্বাধীনতা প্রাপ্ত করার 10 বছর পর। আর ওদিকটা দেখুন, ওই বাসগুলো চাপতে চাইলে কিন্তু ওগুলো ট্যুরিস্ট বাস, ওগুলো বুক করলে আপনাকে সব জায়গা মানে মান্যিগণ্যি সব জায়গাগুলোকে ঘুরিয়ে এবং তারপরে আবার ফেরত দিয়ে যাবে। আর এখানে এই যে কালার দেখতে পাচ্ছেন, গ্রিন অ্যান্ড হলুদ কালার, ঠিক আছে? এটা হচ্ছে রমজানের তৈরি চলছে এখানে। রমজান এখন আসছে আর এক সপ্তাহ পর, তো রমজানের তৈরির জন্য ওনারা এই কালারটা ইউজ করেন। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম, যে বিষয়ে বলতে চাইছিলাম, এখানটা হচ্ছে যেখানে পতাকা উত্তোলন করা হয় এখানকার স্বাধীনতার দিনে। যেমন যেটা আমাদের ভারতের স্বাধীনতা প্রাপ্ত হয়েছিল 1547 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, কিন্তু এখানে 10 বছর পর মানে 31শে আগস্ট 1957 সালে। তো এই সময় তো এটা হচ্ছে পতাকা উত্তোলনের স্পট, এটা বিল্ডিং। অবশ্যই এনারা ব্রিটিশ থেকে, যেমন আপনাদেরকে বলেছি আমি স্টোরিতে, ডাচ, পর্তুগিজ এই সমস্ত জিনিস এসেছিল, মানে এই সমস্ত এসে রাজ করে গেছেন এনারা, এবং তারপরে এসেছিল ব্রিটিশ। তো ব্রিটিশদের হাত থেকে তখন এনারা স্বাধীনতা প্রাপ্ত করেছিলেন। ভারত স্বাধীনতা পাওয়ার 10 বছর পর গাইড। তো এখানে যে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, সেই ফ্ল্যাগটা অবশ্য 4টে কালার নিয়ে, একটা হচ্ছে রেড, হোয়াইট, ব্লু আর ইয়েলো কালার। তো যেটা হচ্ছে মানে ব্লু মানে নীল কালার, যেটা আকাশ বা স্ট্রং, মানে যেটা একটা শক্তি ধারণ করার একটা সিম্বল। আর সাথে সাথে হচ্ছে লাল মানে রক্তের কালার, আর সাদা মানে যেটা মনে হয় শান্তির প্রতীক, এরকম ধরনের একটা কালার। এবং তারপরে হলুদ কালারটা হচ্ছে ওনাদের যে সুলতান, এখানকার যে রাজা সম্রাট সুলতান ছিলেন, ওনাদের যে সমস্ত ডেকোরেশন হতো সমস্ত কিছুতে কিন্তু হলুদ কালারটা ব্যবহার হতো। তো তার জন্য ওটা দেওয়া হয়েছে। এবং চাঁদ তারা তো মুসলিম মানে ইসলামের প্রতীক, এটা সবারই জানা আছে। তো এই হিসাবে আর কি টোটাল ফ্ল্যাগটা তৈরি। এবং সব থেকে মেন জিনিস যেটা দেখবেন, রেড এবং সাদা কালার, লাল আর সাদা কালারের যে ডোরা কাটা আছে না, এই ডোরাটা 14টা ডোরা আছে। 14টা ডোরার মানে হচ্ছে এখানে 14খানা স্টেট আছে, মানে 14খানা জেলা আছে। 14খানা জেলার আলাদা আলাদা পতাকা আছে গাইজ, অবশ্যই এই অনবরত লাইনে লাগানো আছে, ঠিক আছে? তো এটা এই জন্য 14টা লাইন কাটা আছে, কারণ 14টা জেলার আলাদা আলাদা ফ্ল্যাগ। তো সমস্ত কিছু মিলে টোটালি খুবই সুন্দর। আর অবশ্যই এখানে লাইট দেখতে পাবেন আমরা গ্রিন আর হলুদ, ঠিক আছে? আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ও তো গ্রিন আর হলুদ দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে রমজান মাসের তৈরি চলছে এখন। কারণ রমজান মাসে ওনারা এইভাবে গ্রিন আর হলুদ দিয়েই আর কি ডেকোরেশনটা করেন, কারণ রমজান সামনে চলে এসছে তার জন্য। আর টোটালি খুবই সুন্দর। আর ফ্ল্যাগটা ওখানে লাগানো আছে। তো এই যে আমার পেছনে ফ্ল্যাগটা আছে, অবশ্য রাত্রিবেলা দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার, ঠিক আছে? তো এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওনারা কখনো কখনো এখানে পতাকা উত্তোলন করেন। এখন অবশ্য জায়গাটা চেঞ্জ করে দিয়ে অন্য জায়গায় শিফট করে দিয়ে যায়। তো গাইজ, সব থেকে মেন কথা, আজকের ভিডিওতে এত কিছু ছিল, আপনারা দেখেছেন। অবশ্য ভালো লাগলে আমাকে লাইক করবেন, অবশ্যই আমার ভিডিও দেখুন, দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কতটা পরিশ্রম করছি। অবশ্য সবটা দেখাতে পারছি না, ন্যাকা কান্না কাদা আমাদের সম্ভব হয় না। সো যাই হয়ে থাকুক, ভালোই হচ্ছে। আর আপনারা আমাকে এত ভালোবাসছেন, এত সাপোর্ট করছেন, তার জন্য আমি খুবই হ্যাপি, মানে খুবই খুশি। আর বাই বাই গাইজ, গুড নাইট। আজকের মতো এটুকুই। আর সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল, আর আমাকে আমার ভিডিও দেখুন। এইভাবে আমাকে আরও এগিয়ে যেতে দিন, যাতে আরও ভিডিও আপনাদেরকে দেখাতে পারি আউট অফ কান্ট্রি, কীভাবে নর্মালি একটা মানুষ যেতে পারে। সবসময় হাইফাই জিনিসটা মানে আর কি দরকার হয় না অন্য কান্ট্রিতে বা অন্য দেশে যাওয়ার জন্য। তো এই যে এদিকে একটা ফ্ল্যাগ।